দেখো আজকে কি করব, যোগ করি। মানে আজকে আমরা যোগ করব। প্রথমে ছোট থেকেই শেখাই। এটা হলো যোগ চিহ্ন। এটাকে কি চিহ্ন বলে? যোগ। তাহলে একটা প্রশ্ন দিই। হ্যাঁ, তাহলে এখানে কি লেখা আছে? 1 যোগ 1 সমান সমান কত? তাই তো? তাহলে 1 যোগ 1। আজকে কি করব, দাগ কেটে যোগ করা শিখবো। তাহলে দাগ কেটে যোগ করা মানে এখানে যেহেতু 1 আছে, তাহলে 1 এর জন্য আমরা একটা দাগ কাটবো। আর এখানে যেহেতু 1 আছে, তাই জন্য আমরা আরেকটা 1 কাটবো। তাহলে 1 আর 1, তাহলে 1 2। তাহলে 1 যোগ 1 এ কত হলো? 2। তেমনি আরেকটা করি। এখানে আছে 2 যোগ 3 সমান সমান কত? তেমন 2 এর জন্য দুটো দাগ কাটবো। আর এখানে কত আছে? 3 এর জন্য কটা দাগ কাটবো? তিনটে। 1 2 3। এবার কি করব, আমরা গুনবো এখানে কতগুলো দাগ আছে। 1 2 3 4 5। তাহলে কত আছে? 5। তাহলে 3 যোগ 2 এ কত হয়? 5। এবার আরেকটা করি। হ্যাঁ, তাহলে এখানে কত আছে? 5 যোগ 4। তাহলে এখানে 5 এর জন্য আমরা কটা দাগ কাটবো? 5টা। 1 2 3 4 5। আর এখানে কত আছে? 4। তাহলে 4 এর জন্য কটা দাগ কাটবো? 4টে। 1 2 3 4। এবার কি করতে হবে? সবগুলো গুনবো। 1 2 3 4 5 6 7 8 9। তাহলে কত হলো? 9। 5 এর সাথে 4 যোগ করে কত হলো? 9। তেমনি আরেকটা করি একইভাবে। এখানে কত আছে? 0 যোগ 7। তাহলে 0 মানে আমরা কি জানি? কিছুই না। তাহলে 0 এর জন্য আমরা কোনো দাগ কাটবো না। তাহলে 7 এর জন্য 7টা দাগ কাটবো। 1 2 3 4 5 6 7। তাহলে 0 মানে তো কিছুই না। তাহলে 0 এর জন্য আমরা কোনো দাগই কাটবো না। আবার এরকমও হতে পারে, যখন 0 যোগ 7 থাকবে তখন আমাদের দাগ কাটার প্রয়োজনই নেই, তখন আমরা শুধু 7 বসিয়ে দেবো। তাহলে 0 যোগ 7 কত হলো? 7।